শুরুতে অভিনন্দন জানাই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তৃণমূল থেকে স্থায়ী কমিটি পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, সেই সাথে বাংলাদেশের একজন সৃজনশীল এবং সম্মানিত ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, সেই জন্য ওনাকে অভিনন্দন। উনি যে দায়িত্বে ছিলেন এলজিআরডি মন্ত্রীতে, উনি ওনার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন, সাধারণ সদস্য পদত্যাগ করেছেন। তো সেই হিসাবে ওনার এলজিআরডি মন্ত্রণালয়ে যাকে দেওয়া হয়েছে, আমি কনফার্ম না, পত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি, জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার একজন প্রিয় মানুষ। আমি আগেও আশা করছিলাম উনি এলজিআরডি মন্ত্রী হবেন, যেহেতু দলের সিনিয়র পারসন এবং মহাসচিব, সেই সাথে জনপ্রিয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন। সেই হিসাবে তখন দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছিল। এরপরে আমি আশা করছিলাম যদি মির্জা ফখরুল সাহেব প্রেসিডেন্ট হন, তাহলে এলজিআরডি মন্ত্রীতে সালাউদ্দিন সাহেব আসলে আমি খুশি হব। তাই আজকে পত্রিকায় দেখলাম সালাউদ্দিন সাহেবকে এলজিআরডি মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জন্য ওনাকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা রইল। এবং ওনার জায়গায় যাকে আনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, আমার অনেক প্রিয় একজন মানুষ, ছাত্র দলের অহংকার শহীদুদ্দিন চৌধুরী এনি। বর্তমান সরকার ক্ষমতা আসার পর মন্ত্রী পরিষদ গঠন করার পর আমি ততটা খুশি হই না, আজকে যতটা খুশি হয়েছি। পত্রিকার মাধ্যমে যতটুকু জানতে পারছি, এলজিআরডি মন্ত্রীতে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনি ভাইকে দেওয়া হয়েছে। এনি ভাই যোগ্য লোক এই পদের জন্য। আমার বিশ্বাস এনি ভাই অনেক ভালো করবেন। ওনার ব্যক্তিত্ব, ওনার দলের প্রতি কমিটমেন্ট, সেই সাথে ওনার জনপ্রিয়তা, সব কিছু মিলিয়ে আমার কাছে আমি বিশ্বাস করি এনি ভাই অনেক ভালো করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং সর্বশেষ আবারও বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হতে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।